ক্লাস 12 বাংলা রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানলেন? এ জগৎ স্বপ্ন নয়, সে কখনো করে না বঞ্চনা। বক্তাকে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবির এই মন্তব্যে তাৎপর্য লেখো। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবির এই মন্তব্যে তাৎপর্য লেখো। শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা রূপনারায়ণের কুলেতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ প্রান্তে পৌঁছে জীবনকে নতুনভাবে উপলব্ধি করার চেষ্টা করেছেন। জন্মদিনে কবিতায় রবীন্দ্রনাথ লিখেছেন, আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। আলোচ্য কবিতায় কবির এই মাটির পৃথিবীতে থাকার ইচ্ছাই প্রকাশিত হয়েছে। এই জীবন স্বপ্নের রঙে রঙিত নয়, রক্তের অক্ষরেই এর যথার্থ পরিচয়। তাই কবি উপলব্ধি করেছেন এই জীবনে দুঃখের তপস্যাই সত্য, কিন্তু তার মধ্য দিয়ে ঘটবে জীবনের বিকাশ। এই সত্য হলো জীবনের যথাযথ তাৎপর্য বুঝতে শেখা। মানুষের ধর্ম প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখেছেন, তাই বিরাটকে বলি রুদ্র, তিনি মুক্তির দিকে আকর্ষণ করেন দুঃখের পথে। জীবন দুঃখময়, কিন্তু তার মধ্য দিয়ে মানুষের চেতনার বিকাশ ঘটে। তখনই মানুষ জীবনের প্রকৃত ধর্মকে অনুভব করতে পারে। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, এই মন্তব্যের মধ্য দিয়ে কী বোঝাতে চেয়েছেন? রূপনারায়ণের কুলে জীবনকালের শেষ প্রান্তে রবীন্দ্রনাথ ঠাকুর উপনীত হয়ে তার স্বপ্নের মায়া থেকে সরে আসেন, আর তখনই জীবন ও জগতের যথার্থ স্বরূপ তার চোখে ধরা পড়ে। এ জীবন আঘাত সংঘাতে পূর্ণ, দ্বন্দ্বময় বাস্তব জগতে অজস্র সামাজিক ও রাজনৈতিক সংঘাতের মধ্য দিয়েই জীবনের যে বিকাশ, সেটাই সত্য। মায়া, ছলনা বা প্রবঞ্চনায় ফাঁদ অতিক্রম করেই মানুষ উপলব্ধি করতে পারে জীবনের যথার্থ স্বরূপ, এই রূপময় বিশ্বের প্রকৃত পরিচয়। জীবনের যে স্বাভাবিক গতি বা বিকাশ, তাকে কল্পনা বা স্বপ্নবিলাসের দ্বারা উপলব্ধি করা যায় না। প্রকৃত সত্য কঠিন হলেও কবি তাকেই গ্রহণ করেছেন, কারণ সেখানে বঞ্চিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্যকে কোন বিশেষণে ভূষিত করেছেন? কঠিন বিশেষণে ভূষিত করেছেন। সত্য যে কঠিন, তবু কবি সত্যকে ভালোবাসেন কেন? কারণ সত্য কখনো বঞ্চনা করে না। সত্য যে কঠিন এ কথা বলেও সত্য সম্পর্কে কবির প্রতিক্রিয়া কি? সত্যকে কঠিন জেনেও তাকে ভালোবেসেছেন। চিনিলাম আপনারে, কবি কীভাবে নিজেকে চিনলেন? কবি আঘাতে বেদনায় নিজেকে চিনেছেন। চিনিলাম আপনারে, এই চেতনার স্বরূপ কি? নিজেকে চেনার অর্থ আসলে সত্যের কঠিন অথচ যথাযথ স্বরূপকে চিনতে বা বুঝতে পারা। তাহলে এখানেই শেষ করছি।